বাড়ি এত চেঁচামেচি হচ্ছে কেন? এক দুই সাড়ে তিন সাপ গেল মাইনাসে। দাও দিন দেই বিটারে কলাম কি যে আজ কটা না খেয়ে রয়েছে এত কলাম যে কটা ফিশ মিল নিয়ে আসো সেই বিটা ফিশ মিল না আইনে ও বিটাতে বাজারে দেয় বসে পড়ে রয়েছে বিটার কোনো কাণ্ডব জ্ঞান আছে? হ্যাঁ এ সংসারের আমার ভাল লাগে না আর মনে কয় না যে আমি এই সংসার করি। মা মা আমার বাথরুম হয়েছে। ওই তো এক জ্বালা নিয়ে বাঁচতিস না আর এক জ্বালা এসে আজি তোর বাথরুম আছে তা তুই বাথরুমে যা আমার দ্বারা কি হ্যাঁ যা বাক। আহ কি শান্তি। সাপ নেই কি সাপ কি সাপ রে মা ব্যাটের মধ্যে সাপ চলে গেছে। এই কেসে কাঁদতেছিস কা? ও মা আমি কচু বাগানে আটকেছিলাম তা আমার ব্যাটের মধ্যে সাপ চলে গেছে। বাথরুম তুই কচু বাগানে গেছে হাঁটতি তোলা শয়তানের বাচ্চা বাথরুমে যাতে পারিস দেবো ভাই দেবো। ও মা আমার সেই সাপ সঙ্গে কচু বাগানে গেছিলাম উড়ি ব্যাটের মধ্যে সাপ। বাপ শিগগির এসো ভাইসর বাপ আমার সোয়ালের কি হলো ভাইসর বাপ? গেল রে বাড়ি এত চেঁচামেচি হচ্ছে কেন? এই ও ভাইসো ওরে ভাইসর বাপ আমার সোয়ালের কি হলো ভাইসর বাপ? ওরে ভাইসর বাপ ওরে ভাইসো সেই দেওয়া হ্যাঁ গেল। ওরে ভাইসর বাপ কি ক্ষতি হয়ে গেল ভাইসর বাপ? ভাগতে গেছিল ভাইসর বাপ কচু বাগানে ভাইসর বাপ সাপ ডুইছিল ভাইসর বাপ। চুপ কর ভাইসো আব্বা আমি তোর কিরাম লাগতেছে আব্বা কদিন আমার একটু আমি ওনার বাস না ও কথা কইস না। আরে ভাইসর বাপ কি ক্ষতি হয়ে গেল ভাইসর বাপ? চুপ কর ভাইসো আব্বা তোর কিছু হবে না আমি নিয়ে যাচ্ছি তোর এখন নিয়ে যাচ্ছি এ বেটি চুপ কর। ভাইসর বাপ ভাই ও ভাইসো ভাইসো তোর কিছু হবে না আব্বা আমি যাচ্ছি ভাইসো। আমার ছেলে আপনি তো আপনি তো দেখেন হুজুর গেছিল কচু বাগানে বাথরুম করতে ওর পেটের ভিতর বলে সাপ ঢুকে গেছে আমি কি করব? আপনি হতাশ হয়েন না আমি দেখতেছি। তাও ঠিক আছে যাবেনি বাবা লতা বাবা ও লতা বাবা আমার ছেলেরে বাঁচান আপনি আপনি ছাড়া কেউ নাই আপনি শেষ ভরসা। ইল বাবা মতিদিন আয় ময় নাই দেখা দে চুমন্ত চুকাল করতে এই দেখ টুনটুনি বিসি এই বিসি তো চল রে সকাল বেলা পানির মধ্যে ভিজাই খাই দিবি যা যা যা। থাক আব্বা তুই টেনশন করিস না তোর আব্বা ডাক্তার ঠিক আছে তুই সুস্থ হয়ে যাবি। এই গায়ে দেবেন না ডোন্ট টাচ। ভুল হয়ে গেছে আসেন কাছে চলো চলো টেনশন করিস না ছেড়ে যাবে না সব ছেড়ে যাবে না সমস্যা নাই এসে গেছে সব ঠিক হয়ে যাবে না। ও ডাক্তার ও না এই যে আমার ছেলে কোয়ালে দেখতেছে এই যে তেমনি ওদিকে তাকাই কি দেখতেছে?
সমস্যা নাই, ওর পেটের ভিতরে সাপ এখন দৌড়ে বেড়াচ্ছে, আমি ওই সাপ এখন বের করে দিচ্ছি, ঠিক আছে? কোন ডাক্তার আনিছো? চুপ কর, ও যাবে ওর গিয়ে আমার সোয়াল ঠিক করতে হবে। ও মনে বলে ও ডাক্তার এরাম ভালো ডাক্তার, শুনেছি আমি নাম কাম শুনেছি মেলা। ও যা হয়েছে হয়েছে, ওর দিকে তাকাইছিল না পিটি, খালি বেশি বোঝে। আব্বা তোমার কইছিলাম না আমার পেটের মধ্যে যা বসে। হ্যাঁ ভাই, ছেলে বুট পর্যন্ত বুট শোন। বসো, কোনো সমস্যা নাই, এখনই সাপ বেরো যাবে। বিসমিল্লাহ। হ্যাঁ, নাম কি? আমি এই সাপ বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, 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 1 2 3.5, সাপ গেল মাইনাসে। এই সাপ বেরিয়েছে। ডাক্তার সাহেব, হ্যাঁ কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলেন। দেখলাম আপনি সাপ পকেটের দিয়ে বের করতেছেন, হঠাৎ করে আমার ছেলে সুস্থ হয়ে গেল, এর রহস্যটা কি একটু বলুন দিন। ভাই, রহস্য বলতে কি, মানুষের রোগ 50% সারে হচ্ছে বিশ্বাসের উপর। তা ওর যে পেটে সাপ নাই সেটা আমি দেখে বুঝতে পারিছি। এখন ওকে বিশ্বাস করার জন্য, ওর ভয় ভাঙানোর জন্য আমি এই সাপে নাটক করলাম, বুঝতে পেরেছেন? এরকম করে না আমি শুনেছি, কিন্তু আজকে বাস্তব দেখলাম। ভাই, আমরা যারা ডাক্তার আছি ভাই, আমরা আমাদের যারা কিন্তু ক্ষতি হোক আমরা এটা চাই না ভাই, বুঝছেন? না তবে আমি খুশি হয়েছি আপনার কাজে। আমি কয়েকদিন ধরে খালি দৌড়াদৌড়ি করে বইয়ের কবিরাজ, হ্যাঁ যাক, আমি খুশি হয়েছি ভাই। হ্যাঁ আপনি তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। অবশ্যই, আনন্দ করবেন। হ্যাঁ, ভালো থাকবেন।